আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক জানিয়ে শুরু করছি আজকের একটি ঠান্ডা ঠান্ডা খুবই মজাদার ডেজার্ট রেসিপি। তো বন্ধুরা, এটা ইফতারিতে কিন্তু খুবই অসাধারণ এবং খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। বন্ধুরা, তৈরি করে দেখাচ্ছি ফালুদা। তো এই ফালুদাটা খুব সহজভাবে তৈরি করার জন্য এরকম একটা রাঁধুনির আমি ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এর মধ্যে 3টা প্যাকেট রয়েছে। বড় প্যাকেটটার মধ্যে রয়েছে সাবুদানা, নুডলস, পরিমাণ মতো চিনি এবং কিছু কিশমিশ। আর এই যে ছোট প্যাকেটগুলো, এগুলোতে রয়েছে জেলো। তো আমি প্রথমেই জেলো তৈরি করে নেব। তো 1 কাপ পানি দিয়ে প্রথমেই যে এই যে কমলা কালার টাইপের যে কালারটা, সেটা দিয়ে দিলাম। প্রথমে একটু গলিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে নিলাম। এখন অনবরত নেড়ে এটা দিয়ে একটি জেলি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে এই যে একটু ঘন ঘন হয়ে আসছে। এখন আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়েছি। এখন এটা ঠান্ডা হলে এরপরে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব। তো আবারও 1 কাপ পানি দিয়ে আমি গ্রিন কালারের জেলোটা তৈরি করে নিচ্ছি। তো একই নিয়মে 2টা জেলোই আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো 2টা জেলোই আমি রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট সময় করে, চুলাটাকে মিডিয়াম জাল করে। এটাকেও একটু ঢেলে নিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 লিটার দুধ আমি আগে থেকেই জাল করে রেখেছি। তো এটা একটু আবারও জাল করে নিচ্ছি। তো এখন এই যে প্যাকেটটা ঢেলে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এর মধ্যে কি কি রয়েছে। দুধ হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই গুঁড়া দুধটা অপশনাল, তবে দিলে কিন্তু এই ডেজার্টের স্বাদ বহুগুণ বেড়ে যায়। এখন যখন দুধ ভালোভাবে বলক চলে আসলো, মিক্সারটা এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকছি। বন্ধুরা, কিছুক্ষণ পরে পরে এভাবে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এভাবে ঘন হয়ে আসবে। ঘন হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। কিছুটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই যে ফ্রিজ থেকে জেলোগুলো বের করে নিয়েছি। এখন একটু আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে এগুলোকে আমি একটু ছোট ছোট করে বরফির আকারে কেটে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগেই আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জেলোগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। আর ডেজার্টটাকেও আধা ঘন্টা ফ্রিজে রাখার পর এখন বের করে নিয়েছি। এখন একটু মিক্সড করে নিচ্ছি। এখন প্রথমে কিউব করা কিছু কলা দিয়ে দিচ্ছি, কিছু খেজুর, এগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু আনারের দানা, আর দিয়ে দিচ্ছি কিছু আঙুর। তো বন্ধুরা, আমি কিছু রেখে দিলাম এগুলো বাটিতে সাজানোর জন্য। দিয়ে দিচ্ছি সেই জেলোগুলো অল্প অল্প করে আমি কিছু রেখে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। বন্ধুরা, মিক্সড করতেছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কালারফুল লাগছে, তাই না? 2টা বাটির মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এর মধ্যে ছোট ছোট বরফ কুচি এবং আইসক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন। বাকি ফলগুলো আমি কিছু সাজিয়ে দিলাম। তো বন্ধুরা, আইসক্রিম দিলে এর স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এইভাবে সহজভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।